এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ হওয়ার খায়েশ ভারতের বেশ পুরনো। দেশটির টানা 3বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈশ্বিক সুপার পাওয়ার হওয়ার দৌড়ে ছুটতে চাইছেন অ্যারাবিয়ান ঘোড়ার গতিতে। তবে ফল তার শূন্য। ভারতের অধিকাংশ মানুষেরই নাকি নুন আনতে পান্তা ফুরায়। ব্লুম ভেঞ্চার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। এই প্রতিবেদনে বলা হয়েছে 140 কোটি মানুষের দেশ ভারত, তবে দেশটির 100 কোটি মানুষ কেবল খাওয়া পড়ার ন্যূনতম চাহিদা মেটানোর বাইরে আর কোনো পণ্যই কিনতে পারেন না। মানে তাদের কোনো মতে টেনে টুনে দিন যায়। প্রতিবেদনটি বলছে ভারতকে স্টার্ট আপ বা ব্যবসার খুব বড় মার্কেট মনে করা হলেও আদতে হিসাবটা আলাদা। ব্লুম ভেঞ্চার্সের মতে এই ধরনের বাজার মূলত 13 থেকে 14 কোটি মানুষের মতো। ওই প্রতিবেদনে বলা হয়েছে ভারতের আরও 30 কোটি মানুষ উদীয়মান বা সম্ভাব্য ভোক্তা। তবে তারা এখনও ব্যয়ের ব্যাপারে বেশ সংযত। তারা ধীরে ধীরে খরচের দিকে এগোচ্ছেন। ভারতে ধনী জনগোষ্ঠীর সংখ্যা আসলে উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। তবে যারা ইতোমধ্যে ধনী আছেন তারাই ঘুরে ফিরে আরও সম্পদশালী হয়ে উঠছেন। ব্লুম ভেঞ্চার্সের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মহামারী পরবর্তী অবস্থা ধনীদের আরও ধনী হয়েছে এবং দরিদ্ররা ক্রয় ক্ষমতা হারিয়েছে। ভারত দিন দিন আরও অসম হয়ে উঠছে, যেখানে শীর্ষ 10% ভারতীয় এখন জাতীয় আয়ের 57.7% পায়। 1990 সালে এটি 34%-এরও নিচে ছিল। নিচের দিকে থাকা ভারতীয়দের আয়ের অংশ 22.2% থেকে কমে 15% হয়ে গেছে। এদিকে ভারতে মধ্যবিত্তের সঞ্চয় ব্যাপকভাবে কমেছে। দেশটির পরিবারগুলোর গড় আর্থিক সঞ্চয় প্রায় 50 বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মধ্যবিত্তের খরচ সম্পর্কিত পণ্য ও সেবা আগামী বছরগুলোতে সংগ্রামের সম্মুখীন হতে পারে। এমনকি ভারতের কর্পোরেট শহুরে চাকরি পাওয়া এখন আরও কঠিন। কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক রুটিন কাজ স্বয়ংক্রিয়ভাবে করে ফেলেছে। দেশটির সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষাও এই উদ্বেগগুলো তুলে ধরেছে। সমীক্ষায় বলা হয়েছে এই প্রযুক্তিগত অগ্রগতির ফলে শ্রমিকদের স্থানচ্যুতি ভারতের মতো সেবামুখী অর্থনীতির জন্য বিশেষভাবে উদ্বেগজনক, যেখানে তথ্য প্রযুক্তি খাতে কর্মরত একটি বড় অংশ কম মূল্য সংযোজন সেবামূলক খাতে নিয়োজিত এবং সবচেয়ে বেশি বিপর্যস্ত হওয়ার ঝুঁকিতে। সমীক্ষায় আরও বলা হয়েছে ভারত একটি ভোক্তা ভিত্তিক অর্থনীতি, তাই কর্মীদের স্থানচ্যুতির ফলে ভোক্তা বাজারে যে পতন ঘটতে পারে তা অর্থনীতির বৃহত্তর প্রভাব ফেলবে। যদি সবচেয়ে খারাপ পরিস্থিতির পূর্বাভাস বাস্তবে পরিণত হয় তবে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে বিপথগামী করতে পারে।